নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে বলেছিলাম একটা পুকুর দেখিয়েছিলাম, জ্যাঠাদের পুকুর। তো আজকে ওই পুকুরটা থেকে মাছ ধরবো। চলুন কী করে মাছ ধরি আজকে সেটা আপনাদের দেখাই ভালো করে। তো এই যে সবাই মিলে এসেছি পুকুরে মাছ ধরতে। আজকে এই পুকুরটি থেকে মাছ ধরবো। তো এই যে এটা বৌদি, আর এই যে পুচকি পুচকিগুলো দাদার মেয়ে। তো এখন এই যে প্রথম একবার খ্যাপলা মারবো এই সাইডটায়। তো প্রথমে এই যে একবার খ্যাপলা মারলাম, দেখি কেমন মাছ ওঠে পুকুরে আজকে। তো এখন জালটা টেনে উপরে তুলে নেব, দেখব কতগুলি মাছ ওঠে। তো জালটি তুলে দেখি অনেকগুলোই বড় বড় মাছ উঠেছে। জালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এবার ওপরে জালটাকে ঝেড়ে নেব। কত সুন্দর পাশে কোকিলের আওয়াজ, কোকিল ডাকছে। তো এই যে কত সুন্দর মাছ উঠেছে দেখুন বন্ধুরা, এগুলো সব হচ্ছে কাতলার পোনা। তো এটা অনেক বড় সাইজেরই কাতলার পোনা। তো সব জালটা ঝেড়ে নেব ভালো করে, দেখি কী কী মাছ উঠেছে জালের ভেতরে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, দেখুন বন্ধুরা কতটা বড় সাইজের। আর এই যে ছোট একটি মাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিতল মাছের বাচ্চা। যেটা চিতল মাছের বাচ্চা। তো এই যে প্রথম খ্যাপলায় এই কটা মাছ উঠেছে। তো ছোট ছোটোগুলো ছেড়ে দেব। আর এটা বালতিতে রাখলাম। হট করে কাতলা মাছটি বালতির থেকে লাফ মেরে আমার কোলের উপর উঠে আসলো। তারপরে সেই কাতলা মাছটিকে পুকুরের জলে আবার পুনরায় ছেড়ে দিলাম। আর এই সাইডে আবার এই যে সব হনুমানগুলো এসছে খাবারের খোঁজে। এখন চারিদিকে কোনো খাবার নেই, তাই এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায় এরা। তো আবার অন্য সাইডে খ্যাপলা মারবো। আজকে একটা বড় মাছ ধরার আশায় আছি, দেখি আজকে বড় মাছ পাই কি না। তো এই সাইডে একটু গভীরতা বেশি আছে, তো এইখানে সব ডালপালা ফেলা আছে, তো এইখানে সব মাছগুলো এসে ঢুকে বসে থাকে। তো সেইগুলোকে বের করার জন্য এদিকে একটু নাড়া দিলাম ডালপালাগুলো, যদি মাছগুলো ওখান থেকে বেরিয়ে যায়।
তো তারপরে আর একটা খাপলা মারলাম এই সাইডে। তো এই খাপলাটাতে ভালো মাছ ওঠেনি, তো আবার পুনরায় আমি চেষ্টা করছি যাতে বড় বড় মাছ ধরে আপনাদের দেখানো যায়। তো এই ডালপালার ভেতরে নাড়িয়ে চেষ্টা করছি যে মাছগুলো সব এখান থেকে বের করে নিতে। তারপরে পুনরায় আর একটিবার খ্যাপলা মারলাম। দেখলাম এইবারও বেশি মাছ ওঠেনি। অনেকক্ষণ চেষ্টা করছি, অনেক জায়গায় খ্যাপলা মারছি, বাট মাছ উঠছে না। মাছ যখনই খ্যাপলা মারা হয় তখন মাছ সব এক সাইড করে নিয়ে নেয়, কিংবা যেখানে ডালপালা আছে সেইখানে গিয়ে চুপ করে বসে থাকে। তারপর ওই সাইডে আরেকটিবার খ্যাপলা মারলাম। আরেকটিবার খ্যাপলা মারলাম, খ্যাপলাটা খুব সুন্দরভাবে পড়েছে। ভাবলাম এইবার অনেকগুলো মাছ উঠবে। তো দেখি এবার মাছ উঠেছে কিনা। জালটাকে আবার আস্তে আস্তে টেনে নিলাম। জালটা পুরোটা টানার পরে আবার নিরাশ হয়ে গেলাম। এইবারও খ্যাপলাতে ভালো মাছ না ওঠার কারণে। তো একটা কথা আছে, চেষ্টা করে যাও, ফল আপনা আপনি মিলবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি যাতে ভালো মাছ পাই। তো ফের এই মাছগুলো জালটা ছেড়ে আবার একটা খ্যাপলা মারলাম। তো এইবার দেখি মাছ উঠেছে কি না। তো এবারও জালটা তুলে দেখি, এবার একটা শুধু লাইলনটিকা মাছ উঠেছে, যে সাইজগুলো অনেকটাই বড় মাছগুলোর। তো এই মাছটিকে ধরে রাখলাম। অনেকক্ষণ ধরে খ্যাপলা মারছি কিন্তু মাছ উঠছে না। তো আরেকটিবার খ্যাপলা মারব। তো এই সাইডে একবারও খ্যাপলা মারিনি, এই প্রথমবার এই সাইডে একবার খ্যাপলা মেরে দেখব এই সাইডে কি মাছ আছে কি না। তো এই সাইডে আর একটিবার খ্যাপলা মারলাম, খ্যাপলাটা খুব সুন্দরভাবে পড়েছে জলের ভেতরে। তো এইবার যখন এই জালটা টানতে যাব তখন মনে হলো যেন জালটা কিছুতে টানছে। তো মনে হচ্ছে এই খ্যাপলাতে বিরাট একটা বড় মাছ উঠেছে, কিন্তু জালটা টানতে গেলে মাছটা বেরিয়ে যেতে পারে। তো চারিদিকে আমি হাতিয়ে সুন্দর করে দেখছি, আগে পুঁতে দিচ্ছি জালটাকে যাতে মাছটি বেরিয়ে না যেতে পারে। তো জালটি মাটির সাথে দেখতে 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 দেখি হাতের ভেতরে একটি মাছ উঠে গেছে। দেখুন বন্ধুরা এটি কতটা বড় মাছ। এটা হচ্ছে সরপুঁটি বলে এই মাছটিকে। কতটা বড় দেখুন পুঁটি মাছ। তো মাছটিকে উপরে তুলে দিয়ে আবার জলের ভেতরে দেখছি চারিদিকে হাতড়িয়ে আর মাছ আছে কি না। তো হাতড়াতে তো আরেকটি বড় সরপুঁটি মাছ পেয়ে গেলাম। দেখুন এই সরপুঁটিটি আগের সরপুঁটিটির থেকেও অনেক বড়। কত বড় সরপুঁটি এটা
দেখুন বন্ধুরা কত বড় সরপুঁটি। এইরকমই সরপুঁটি হয়, এর থেকে আর বড় হয় না সরপুঁটি। তো তারপরে আবার সরপুঁটিটাকে উপরে তুলে দিয়ে আবার চারিদিকে হাতড়াচ্ছি, দেখি আরও মাছ আছে কি না। তো হাতড়াতে হাতড়াতে তো আরেকটি মাছ পেয়েছি। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে রুই মাছ। কত বড় রুই মাছ দেখুন বন্ধুরা, কত বড় দেখুন। লাফ মারছিল, লাফ মেরে চলে যাচ্ছিল, আবার ধরেছিলাম। দেখুন বন্ধুরা কত বড় রুই মাছটি। হট করে হাত থেকে এরকম ফসকে মাছটি আবার চলে গেল। ভীষণ কপাল খারাপ হলে যা হয়। তো আজকে আর মাছ ধরবো না, অনেকক্ষণ ধরে মাছ ধরছি। তো বন্ধুরা, এখন মাছ ধরা হয়ে গেল, এখন এই মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই বালতিতে সব মাছগুলো রাখা হয়েছে, যেগুলো যেগুলো খাবো সেই মাছগুলো। তো এখন বাড়িতে নিয়ে আসলাম মাছগুলো। এই যে সুন্দর একটা গাবলাতে সব মাছগুলো এই গাবলাতে রেখে দেব। দেখুন বন্ধুরা কত বড় বড় মাছ সরপুঁটিগুলো। নতুন জল পেয়ে লাফালাফি করছে, ঠান্ডা জল পেয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।